সবাই আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি আসলে বেশি সময় নষ্ট করি না। তো এগুলা ভালো না থাকলে তো আর ক্লাস করতে আসতে পারতাম না, তাই না? আচ্ছা, আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। তবে এর আগে আপনাদের আমি গত ক্লাসে ক্লাস 3, ওকে ফাইন। সো ক্লাস 3-তে আমরা কি কি শিখেলাম বা আপনারা কি কি প্র্যাকটিস করছেন ওইটা একটু ট্রাই করে আসি। আমরা ক্লাস 3, এটা যদি আমরা একটু এক্সপ্লেন করি, আমরা কমপ্লিশন ইনকমপ্লিশন শিখছিলাম, ওকে? সো প্রবলেম নাই। আমরা যেহেতু কমপ্লিশন ইনকমপ্লিশনটা আপনারা খুব ভালো করেই মনে করেন শিখছেন। হ্যাঁ, দেখেন, আরে এখানে টেলিগ্রাম ঢুকলে ভাই মেসেজের অভাব থাকে না। তো এটা হলো একটা প্রবলেম। দেখেন, আমাদের সেন্টিমেন্টে আইসা, আচ্ছা এখানে হয়তো এন্ট্রি নিচে ওইটা দেখাচ্ছে যে কোন একটা পয়েন্টে আইসা কম্পিটিশন হইলে ওটা রিভার্স কাজ করে। তো আপনারা অনেকে প্র্যাকটিস করছেন, আমি দেখলাম খুব ভালো প্র্যাকটিস করছেন। আচ্ছা, এই একটা কোশ্চেন এখানে রাখা হয়েছে যে এই ক্যান্ডেলটা কমপ্লিটিভ, মানে কমপ্লিশন আর কি বলতে বুঝেছি, কমপ্লিশন ক্যান্ডেল হওয়ার পরেও কেন আপে গেল না, ডাউনে কেন গেল? এখানে দেখেন, এখানে হয়ে গেল আমার এটা। কি রে, আমার একটা না, আরে নিশাদ ভাই ব্র্যান্ড দিয়ে আমি কি করতাম? ও এই তো পাইছি। ওই উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুঁজি ওইটা রে। শালারে খুঁজেই পাই না। আচ্ছা দেখো, তো আমাদের মার্কেট এখান থেকে আপ সুইং এর মতোই ছিল, কিন্তু এখান থেকে আর আপ সুইং তৈরি করতে পারে না। হ্যাঁ, মানে এখান থেকে আর মার্কেট হায়ার, এই হাইটা ব্রেক করলে আমাদের একটা আপ সুইং কন্টিনিউ থাকতো। যেরকম এখানে যে আমাদের আপের যে একটা হায়ার হাই ছিল, এটা ব্রেক করছে, দেন এটা কন্টিনিউ ছিল। বাট এটাই আসার পর এটা কিন্তু ব্রেক করতে পারে না, যেহেতু ব্রেক করতে পারে নাই, তারপর একটা রেড কালার ক্যান্ডেল আছে কমপ্লিশন। তো আপনাদের আমি বলছি কমপ্লিশন হওয়ার পর মার্কেট আপ মানে রিভার্স করে। হ্যাঁ, দেখেন একটা জিনিস, আমাদের এখানে সেন্টিমেন্টে গ্যাপ ছিল। যদি এখান থেকে এই সেন্টিমেন্টটা দেখেন, আমাদের এখানে সেন্টিমেন্টে গ্যাপ ছিল প্লাস। আপনি যেখান থেকে আপে ট্রেড করবেন, এখানে 700 নম্বর থেকে সবাই আপে ট্রেড করে বসে আছে। সো ওদেরকে লস কে করাবে? ওদেরকে লস করাবে ট্রাপ। ওই ট্রাপটাই এখানে এখানে হয়েছে। আর আপে ট্রেড নেবেন কিভাবে? পিছনে বায়ার তো স্ট্রং না। সো ভাই স্ট্রং কিভাবে বুঝবো, বুঝাবো আপনাদেরকে, ওকে? এখানে সেলারি স্ট্রং। সো আপনাদের এগুলো আমি শিখাই দিব না, এই কারণে এখানে আপে যায় নাই। তবে কমপ্লিশন হইলে রিভার্স যায়, এটা সত্য। তবে সেটা ট্রেডের জন্য না, ট্রেড নিতে হলে অনেক কিছু লাগবে, 5 5 সেকেন্ড কনফার্মেশন লাগবে, লিকুইডিটি লাগবে, সেট আপ লাগবে, পয়েন্ট লাগবে, রাউন্ড নাম্বার লাগবে। হ্যাঁ, সবকিছু লাগবে, লেভেল লাগবে, সেন্টিমেন্ট লাগবে, সবকিছু। লেভেল বলতে আবার ওই লেভেল না, হ্যাঁ, সেন্টিমেন্টের লেভেল আর কি। সেটা মাথায় রাখবেন। আচ্ছা, আমরা জাস্ট শিখে রাখবো এটাই। আগেটা তো ইনকমপ্লিশন হয়েছে। ও এটাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। একটু কষ্ট করে, আমি ক্লাসে আছি বুঝছেন, কষ্ট করে একটু A1-এ নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে এখানে এটা আপনাদের ইনকমপ্লিশন হয়েছে। পরে উনি কি কি লাগছে ভাই, আগেরটা তো ইনকমপ্লিশন হয়েছে, কিন্তু পরে তো যেটা হয়েছে ওইটা তো ইনকমপ্লিশন হয়েছে। যাই হোক, উনি কি বুঝে দিতেছে বুঝি নাই। তবে এখানে আমি বুঝাচ্ছি, উনি যে দাগ দিয়ে দিয়েছে এটা ইনকমপ্লিশন, পরেরটা কন্টিনিউ করছে, কিন্তু কন্টিনিউ তো আর আমরা 3টার পর করতে পারবো না, তাই না? সো এটা অ্যাভয়েড। তারপরে এখানে একটা জিনিস হচ্ছে বায়ারের, আসলে এখানে বায়ারের এক্সস্ট হয়েছে। সো এখানে অর্ডার ফ্লো এক্সস্ট হয়েছে। সো আপনাদের এটা শিখাই দিব, অনেক সমস্যা নাই। যেহেতু অর্ডার ফ্লো এক্সস্ট হয়েছে, পরে আপনি এই ক্যান্ডেলও ডাউন ট্রেড করতে পারবেন। তবে এটা যখন শিখবেন তখন। তো এটাও আমাদের ইনকমপ্লিশন হয়েছে। হয়তো উনি এটা বুঝেছে যে পরের ক্যান্ডেলটা ডাউনে কেন আসলো না। হ্যাঁ, এটা পরের ক্যান্ডেলে ডাউন আসলো না। পরের ক্যান্ডেল ডাউনে আসতে গেলে এই রেড কালার লাস্ট ক্যান্ডেলটা দেখতে হবে, এই লাস্ট পার্টিটাও দেখতে হবে। তো যেহেতু লাস্ট পার্টিটা এক্সস্ট, সো প্রবলেম নাই, এগুলো আমি শিখাই দেবো, প্রবলেম নাই। ট্রেড সেট আপ ছাড়া ট্রেড করা যাবে না, ওকে? সেট আপ ছাড়া কোনোভাবেই ট্রেড করা যাবে না। সেলার এক্সাইটেড, এগুলো কোনো প্রবলেম নাই, এগুলা শিখাই দেবো আস্তে আস্তে। এক্সাইটেড মানে, এক্সাজারেটেড মানে কি আপনাদের আমি আগেও শিখেছি, তারপর আবার বলি। যতটুকু ক্যান্ডেল আসার কথা, একটা জিনিস দেখবেন ভাই, এখান থেকে বায়ার আনস্টেবল মুডে আসছে। হ্যাঁ, প্রচুর বায়ারের শক্তি, সেলার একটা বিশাল একটা সেলার আসছে, এত বড় সেলার এত বড় বায়ারের বিপক্ষে আসতে পারে? ওইটাই এক্সাজারেটেড। সো এটা মাথায় রাখবেন, এক্সাজারেটেড মানে হলো যতটুকু আসার কথা তার থেকে আরো বেশি আসা। হ্যাঁ, এক্সাজারেটেড হয়ে গেছে।
তখন এক্সাইটেড হয়ে যাবে আর কি। তো এইটুকুই। আমাদের কম্পিটিশন ইনকম্পিটিশনটা আমরা মূলত শিখছি, হ্যাঁ। সো প্রবলেম নাই। আজকে আমাদের কিছু সেট আপের ক্লাস আছে যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট আপনাদের। এগুলো ট্রেড, বায়ার এক্সিকিউট, সেলার এক্সচেঞ্জ মুভ, এগুলো অনেক অ্যাডভান্স হয়ে যায় আর কি ওনারা। অনেক ট্রেডার আপনারা আছেন মনে করেন খুব খুব অ্যাডভান্স। আচ্ছা একটু ওয়েট। আজকে একটুই হলো, যাই হোক, এটা আমি কাট করে দিব না। দেখো একটা জিনিস, জাস্ট তোমরা এই যে জিনিসগুলো না, এই হোমওয়ার্ক যারা করে ওরাই দেখবে একসময় লাইফে সাকসেস করতে পারবে। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা যারা অলস মস্তিষ্ক আছো তোমরা, তোমাদের জন্য এক বদনা সমবেদনা, ওকে। মার্কেট রিড করাটা তোমার শিখতে হবে। মার্কেট রিড করাটা তোমার শিখতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। এই জিনিসটা মাথায় রাখবা সব সময়, হ্যাঁ। ভুল হোক তাও রিড করবা, প্রচুর রিড করতে থাকবা। তো এই এই যে এইগুলা রিড করতে থাকবা। বায়ার এন্ট্রি পয়েন্ট কোথায়, সেলার এন্ট্রি পয়েন্ট কোথায়, এগুলো তোমাদেরকে আমি গত ক্লাসে শেখানো হয়েছে। দেখো একটা জিনিস, এই যে রিড গুলো করলে তোমরা হয় কি মার্কেটে এক পলক তাকালেই বুঝতে পারবা, অন্যের ভরসার বসার কোনো প্রয়োজনই নেই, বুঝতে পারছো? দেখো এটা মূলত একটা ডাউন সুইং মার্কেট, ওকে ফাইন, এক পলকে তাকাইলে এটা একটা ডাউন সুইং মার্কেট। তাহলে এন্ট্রি পয়েন্ট গুলো পেয়ে যাবে, এখান থেকে বাইং, এখান থেকে বাইং, এখান থেকে বাইং, ওকে ফাইন, এন্ট্রি পয়েন্ট গুলা পেয়ে গেলা, ওকে। তারপর লেফট সাইডে একটা হরিজন্টাল লাইন, এটা লেফট সাইডে একটা বায়ার পয়েন্ট, ওকে ফাইন, সুন্দর কথা। এখানে দেখো সেলার আসছে, সেলার আসলো, এখান থেকে সেলার কমপ্লিশন হয়তো ই করছে, দেন এটা আবার বাইং আসছে। দেখো সেলিং বাইং এর ব্যাপারটা যখন আস্তে 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 শিখতে হবে। এখন আমি তো আজকে ক্লাসে তোমাদেরকে কয়েকটা সেট আপ শিখাই দিব যাতে তোমরা ট্রেড করতে পারো, হ্যাঁ। তাহলে ও যে স্ক্রিনশট দিছে দেখো, এই একটা বায়ার সেলারের একটা ই দিছে ইনকমপ্লিশন, পরে এটায়, পরে ইনকমপ্লিশন, ডাউন ট্রেন্ড মার্কেট, আর ডাউনে না, এটা হবে না, এই ডাউনে ট্রেড করা যাবে না। এটা পরবর্তীতে যখন উইক ফিলিং এটা শিখাবো তখন ডাউনে তুমি ট্রেড নিতে পারবা। তবে আমি বুঝাইতে চাইতেছি যে ডাউন ট্রেড তোমরা এরকম আইডেন্টিফাই করার ট্রাই করো, বায়ার পয়েন্ট আইডেন্টিফাই করার ট্রাই করো, ওকে। যখন আইডেন্টিফাই করতে পারবা তারপরে ট্রেডের চিন্তা এখন করিও না, হ্যাঁ। আর এরকম কিছুই না, এই যে কমপ্লিশন হয়েছে তাই ডাউন ট্রেড করবা, না না, এরকম কিছু না, ট্রেড আছে, সময় আছে, আস্তে আস্তে। কিন্তু এই দেখো উনি ট্রেড নিছে কি, কমপ্লিশন হয়েছে তাই ডাউন ট্রেড নিছে, না এটা আসলে ট্রেডের কোনো ই না, বুঝতে পারছো? এটা কি ডেথ ক্যান্ডেল? না, এর মানে এই না যে আপনার ট্রেড নিতে হবে। ট্রেডের কোনো কাজ নেই, ট্রেড পরে, ট্রেড পরে। দেখেন এখানে যে এই যে বায়ারটা আসছে, বায়ারটা হলো এক্সাজারেটেড। এখান থেকে দেখেন, এখান থেকে বায়ার উপরে গেছে, এখান থেকে বায়ার উপরে গেছে, ছোট ছোট ক্যান্ডেল হয়ে উপরে গেছে, বাট এই বস্তি কি কইছে, বিগ একটা বড় একটা ক্যান্ডেল, কেন এত বড় আসার সম্ভাবনা আছিল? পিছনে সেলার আছে, ফুল সেলার লোডেড, ও এত বড় হইলো কিভাবে? যার কারণে ওইটাকে বলা হয় এক্সাজারেটেড ক্যান্ডেল। তো ওইটাও আমি আপনাকে ক্লিয়ার করে দেবো, বুঝতে পারছেন? দেখেন এখানে দেখেন, এই ভুলটা আমি বারবার আপনাদের বলছি যে তিনটা ক্যান্ডেল হইলে তারপর আবার ডাউনে ট্রেড করবেন না, দেখছেন? ভুল এবার বুঝতে পারছেন? তিনটা ক্যান্ডেল হয়েছে আবার ইনকমপ্লিশন, তো নিষেধ ভাই বলছে ইনকমপ্লিশন হলে মার্কেট নিচে যাবে, তাই নিচে মারছে, বাস লস। এটাই হলো সিস্টেম। কথা কথা বুঝবেন, কথা বুঝা তারপরে, ওকে। কথা না বুঝলে হবে না, কথা বুঝতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। সো এই হলো আমাদের পিছনের ক্লাস। তো প্রবলেম নাই, আমাদের ক্লাস এখনই আমরা স্টার্ট করলাম, আমাদের আজকের ক্লাস 4। সো হয়তো এটা আমি দিব না, এক ভিডিও যখন দিব এটা আমি দিব না, এইমাত্র যেটা দিলাম এটা কাট করে দিব আর কি, তোমাদেরকে এটা দিয়ে দেবো। এখন যেটা করবো এটা দিয়ে দেবো, তোমাদের এসে দিতে পারি, কি যেন বলো ওটাকে, তোমার, টেলিগ্রাম। হ্যাঁ টেলিগ্রামে, টেলিগ্রামে হয়তো দিয়ে দিতে পারি, টেলিগ্রাম, টেলিগ্রামে হয়তো দিয়ে দিতে পারি। সো প্রবলেম নাই, ইনশাল্লাহ। তোমাদের হয় কি, ক্লাস যখন করো না তখন মনে করো একটা রেগুলার যখন তোমরা ক্লাস করবা একটা মন মন বসে যাবে, বাট যখন গ্যাপ হয়ে যায় তখন আর ক্লাসে মন বসে না। তো এই কারণে আমি চাই না যে এটা না হোক, এই কারণে আমি আবার আজকে কষ্ট হলে আজকে ক্লাসটা করাচ্ছি। তো আমাদের কম্পিটিশন ইনকম্পিটিশন এটা আমাদের মানে শেষ হয়ে গেছে। সো প্রবলেম নাই। দেখো অনেক সময় ইনকম্পিটিশনও রিভার্স হয়। কিরকম রিভার্স হয় আমি আপনাকে বলি। মনে করেন মার্কেটটা, দেখেন আমার কথা বোঝার চেষ্টা করবেন।
মার্কেটটা মনে করেন এরকম আসতেছে, হ্যাঁ, মার্কেটটা এরকম আসতেছে, খুব সুন্দর। তারপর একটা ইনকমপ্লিশন রেট আসলো, একটা ইনকমপ্লিশন রেট আসলো, দেখেন এই মনে করেন ইনকমপ্লিশন রেট। এই যে ইনকমপ্লিশন রেট এটা আসছে, তো আমি আপনাকে বলছি ইনকমপ্লিট হলে মার্কেট ফিল করে, তো অনেক সময় এই 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 উইকটা ফিল করার জন্য মার্কেট নিচে আসে, এই উইকটা ফিল করার জন্য, হ্যাঁ। তার মানে উইকটা ফিল ডান, মার্কেটের টার্গেট কিন্তু ডান, ওই এই যে উইকটা ফিল করা ফিল হয়ে গেছে। তারপর অনেক সময় নিচে উইক থাকতে পারে, যদি এরকমটা থাকেও, তারপরও দেখবা মাঝে মধ্যে এখনো তো ইনকমপ্লিশন, কিন্তু মাঝে মধ্যে এখান থেকে রিভার্স আসে, মার্কেট রিভার্স আসে। তখন তোমাদের একটা কোশ্চেন আছে যে ভাই এটা তো ইনকমপ্লিশন, এটা তো ইনকমপ্লিশন, তাহলে ইনকমপ্লিশন হলে তো মার্কেট কন্টিনিউ করার কথা, মার্কেট কি করার কথা, কন্টিনিউ করার কথা, ডাউনে যাওয়ার কথা, তাহলে আপে কেন গেল ভাই? মার্কেটটা এই ক্যান্ডেলটা আসছে মূলত এই উইকটা ফিল করার জন্য। রেজন এখানে ফুললি কার শক্তি, বায়ারের শক্তি, ফুললি কার শক্তি, বায়ারের শক্তি। তার মানে এখানে ডাউনে কেন আসলো, এই যে উইকটা ফিল করার কথা, কারণ এই বায়ারে মূলত সেল, এই যে উইকে, এই যে রেড কালার ক্যান্ডেলের নিচের উইকে মূলত বায়ার এক্সস্ট, দ্যাটস ওয়াই এই সেলারটা আসছে, এই সেলারটা আসছে। তার মানে এই সেলারটার কারণে এটা ব্রেক করছে, এমন না যে এখানে অনেক সময় এরকম বড় বড় আসে, বড় বড় উইক ফিল করে পরবর্তীতে আপে চলে যায়। তো এই কারণে এই রিভার্সটা হয়, এই সময় এই ইনকমপ্লিশনটা ধরা হয় না, মার্কেট ফিলের জন্য মার্কেট যায়, তখন ইনকমপ্লিশন ধরা হয় না। সো এইটাই, এই জিনিসগুলো তুমি সবসময় মাথায় রাখবা। আমরা তাহলে ইনকমপ্লিশন কমপ্লিশনটা খুব সুন্দর করে বুঝতে পারছি। আজকে ক্লাস 4, আজকে তোমাদের কি শিখাবো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। ওকে, সেট আপ নাম্বার 1, সেট আপ নাম্বার 2, সেট আপ নাম্বার 3, সেট আপ নাম্বার 4। ও, আজকের ক্লাসটা তোমাদের সহজ আছে, খুব কম সময়ে শেষ করে দিব, আজকের কম সময় শেষ করে দিব। সেটা হলো আজকে শুধু সেট আপ ক্লাস, ওকে, শুধু সেট আপ ক্লাস। এখানে তোমরা কিন্তু লস করবা, অনেক লস করবা, অনেক লস করবা, কারণ তোমরা 5 সেকেন্ড শিখো নাই, তোমরা পাওয়ার শিখো নাই, তোমরা প্রেসার শিখো নাই, তোমরা মার্কেট ওইভাবে রিড করতে পারো না, যার কারণে তোমরা প্রচুর লস করো, ওকে, আমি বলে দিলাম। সো আজকে তোমাদের মানে ব্যাক টেস্টের জন্য দিয়ে দিব, ব্যাক টেস্টের জন্য, অর্থাৎ সেট আপ ক্লাস, তোমরা আজকে ট্রেড করবা, মানে ট্রেড ক্লাস, আজকে তোমাদের ট্রেড শুরু, আজকে থেকে ট্রেড ক্লাস, তোমরা আজকে থেকে ই করবা, কিন্তু সব লস করবা, ওকে, সব সব লস করবা। মানে আমি আজকে যা শিখাবো, 10টা ট্রেড নিবা, 10টাই লস করবা, ইচ্ছে করে লস করবা, ওকে, তবে যেভাবে বলবো ওইভাবেই ট্রেড নিবা, মাথায় রেখেও। দেখো, উইক ভার্সেস রিজেকশন। তিনটা ক্যান্ডেল আমি সেম আঁকতেছি, তিনটাই রেড কালার ক্যান্ডেল। আচ্ছা, নিচের যে লাইনটা আছে এটা হলো সাপোর্ট লেভেল আর জোন, ওকে ফাইন। তাহলে এটা হলো 1 নাম্বার উইক, এটা হলো 2 নাম্বার উইক, এটা হলো 3 নাম্বার উইক। এখন বলো, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, যে এখানে কোনগুলা উইক আর কোনগুলা রিজেকশন বলো তোমরা। ওইটা হচ্ছে নাম্বার চারটা ভাই রিজেকশন। রিজেকশন আর রিজেকশন। উপরের দুটো হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে উইক বাকি যে উপরের দুইটা হলো তিন উইক নাম্বার একটা একটা রিজেকশন রিজেকশন। উপরের দুইটা ওইটা উইক হচ্ছে রিজেকশন। রিজেকশন কোনটা? এখানে বলেন রিজেকশন রিজেকশন একবারে কোনটা? নিচে মাথা 3 নাম্বার থেকে নাম্বার যেটা সেটা তিন নাম্বার রিজেকশন, আপার লেভেল থেকে গেছে ওইটা হচ্ছে শুনো ভাই রিজেকশন। নেট প্রবলেম, এক নাম্বার আর দুই নেট নাম্বার হচ্ছে প্রবলেম ভাই, নেট ওকে সমস্যা হচ্ছে। ফাইন, 3 নাম্বারটা সবাই রিজেকশন মাইক 3 অন করলে, নাম্বারটা সবাই নেট অন নিচেরটা করলে। নিচেরটা রিজেকশন। ভাই ওকে 3 ফাইন, নাম্বার তাহলে সবাই উত্তর দিছো, নিচেরটা রিজেকশন। এটার দেখো, এইগুলো উইকও সেম, এই উইকগুলোও সেম, এটাকে প্রেসার বলা হয়। বাট রিজেকশন এই উইকই ধরবা, প্রেসার পাচ্ছ, এগুলো কালেক্ট হচ্ছে, স্টোর হচ্ছে। বাট এই যে উইকটা, এটাকে বলা হয় রিজেকশন। আর রিজেকশনটা মূলত কোনো একটা বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট অর
সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট থেকে আসে। ওকে, রিজেকশনটা মূলত কোন একটা পয়েন্ট থেকে আসে। তার মানে এই যে লেভেল, এই লেভেল থেকে যে এই উইকটা যে প্রেসারটা খাইছে এটাকে বলা হয় রিজেকশন। তাহলে রিজেকশনটা যখন আসবে, তার মানে এই রিজেকশনে কার উপস্থিতি দেখা গেল? বায়ারের উপস্থিতি। কার দেখা গেল? বায়ারের। তার মানে পরবর্তী ক্যান্ডেল যদি এখান থেকে আবার আপে যায়, আমরা মাইন্ড করব না। আমরা কি মাইন্ড করব? না, আমরা মাইন্ড করব না। কারণ আমাদের এই লেভেল থেকে কে অ্যাক্টিভ হয়েছে? এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। পরের ক্যান্ডেল আপে যেতেই পারে ভাই, যাবে কি না সেটা ডিপেন্ড করবে পাওয়ার। ট্রেড নিব কি না সেটা ডিপেন্ড করবে একমাত্র পাওয়ার। বাট গেলে আমরা মাইন্ড করব না। মাইন্ড কেন ভাই? কারণ এখান থেকে আমাদের লেভেল থেকে অলরেডি বায়ার অ্যাক্টিভ হয়েছে। পরের ক্যান্ডেল তো বায়ারই হতে পারে, এটাই কারণ এটা বায়ার এন্ট্রি পয়েন্ট। সাপোর্ট লেভেলে অবশ্যই বায়ার এন্ট্রি পয়েন্ট থাকে, রেজিস্ট্যান্স লেভেলে অবশ্যই সেলার এন্ট্রি পয়েন্ট থাকে। ওকে ফাইন, খুব সুন্দর উত্তর উত্তর পাইলাম। তাহলে একটা জিনিস আমরা পেয়ে গেলাম যে রিজেকশন কোনটাকে বলা হয়। তাহলে আমরা পাইলাম কি, রিজেকশন বলতে আমরা বুঝি, রিজেকশন বলতে আমরা বুঝি কোন একটা লেভেল বা জোন বা পয়েন্ট থেকে, এন্ট্রি পয়েন্ট থেকে যেটা আসবে সেটাকে বলা হয় রিজেকশন। তাহলে একটা জিনিস দেখো, আমাদের এই একটা লেভেল, মার্কেট এখান থেকে এরকম আসতেছে 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 আসতেছে, হ্যাঁ, এই হলো আসতেছে। তাহলে এখান থেকে মনে করো এই একটা আসলো, এরকম একটা ক্যান্ডেল আসলো, এরকম একটা ক্যান্ডেল আসলো। তাহলে নেক্সট ক্যান্ডেল আমাদের কি আসার কথা? নেক্সট ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল কি আসার কথা? লেভেল থেকে সেলার রিজেকশন দিছে, তার মানে নেক্সট ক্যান্ডেল অবশ্যই আমরা রিভার্স ট্রেড নিব, তাই না? অবশ্যই আমরা রিভার্স, রিভার্স হবে। তাই এখান থেকে রিভার্স ট্রেড নিব। এটা হলো ওয়ান কাইন্ড অফ দয়াল ট্রেড। ওকে, তাও শিখে রাখো, কারণ মার্কেট এই সময়টা রিভার্স খুব কম দেয়, লেভেলে এসে রিভার্স দেয় না। এরকম করে মার্কেট, কি করে জানেন ভাই? আমি আপনারে বলি, মার্কেট এখান থেকে ঠিকই আপে যায়, পরের ক্যান্ডেল, পরের ক্যান্ডেল রিভার্স দেয়। সো এটা শিখাই দেবো, সমস্যা নাই। তবে রিভার্স কখন আসে জানেন? বায়ার যদি উইক থাকে, এই বায়ারটা যদি উইক থাকে, বা অপোজিট পার্টি যদি সেলার নিয়ে আসে, শিখাই দেবো প্রেসার কিভাবে নিয়ে আসে। অপোজিট পার্টি যদি সেলার নিয়ে আসে কোন একটা জোনে, বায়ার যদি উইক হয়ে যায় বা বায়ার যদি এক্সারেটেড হয়ে যায়, তখন কি হয়? সেলার অ্যাক্টিভ হয়। ওকে, সেগুলো যখন আপনারা ডাবল 5 সেকেন্ড যখন শিখতে পারবেন, তখন আরো আপনাদের মজার বিষয় হলো, খাতা সবাই নোট করেন, খাতা বের করেন, কারণ অনেকে ভুলে যাইতে পারেন। এগুলো সেট আপ ক্লাস তো, জাস্ট নোট করে রাখেন, হইলেই হবে। ও একটা কোশ্চেন আসতে পারে আপনাদের, ভাই লেভেল কোনগুলা ধরবো? এটা খুব একটা ভালো একটা কোশ্চেন, তাই না? যে ভাই লেভেল কোনগুলা ধরবো, এইটা এই জিনিসটা আমরা খুব প্যারা খাই। লেভেল ধরবেন আপনি রিসেন্ট লেভেল, রিসেন্ট লেভেল। ভাই রিসেন্ট লেভেল বলতে একটু বুঝাই যদি দিতেন, একটু যদি বুঝাই দিতেন তাহলে হয়তো ক্লিয়ার হতাম। আসুন, আমরা বাইনারিতে 1 মিনিটে ট্রেড করি। ওকে, সো আমাদের ওই 10 দিন আগে কি হয়েছে ওইটা আমাদের দরকার নেই। মার্কেট এখানে আছে না? দেখেন, মার্কেট যেহেতু এখানে আছে, সো আমাদের রিসেন্ট লেভেল কই? দেখেন, আমাদের রিসেন্ট লেভেল নিচের, যে রিসেন্ট লেভেল, মার্কেট যদি এখান থেকে এরকম এরকম ডাউনে আসতো, তাহলে নিচের রিসেন্ট লেভেল এই কালার সেন্স, কালার সেন্স লেভেল, এখানে আপনি একটা হরিজন্টাল লাইন ধরবেন মনে মনে। ওকে, এটা হলো আপনার রিসেন্ট লেভেল, রিসেন্ট লেভেল। মার্কেট এখান থেকে আসবে, এই জায়গায় কি রূপ ধারণ করে, কি রূপ, ওকে, কি রূপ ধারণ করে, আমাদের কোনো সেট আপ মিলে কিনা, তারপর আমরা ট্রেড করতে পারবো এই রিসেন্ট লেভেল থেকে। মার্কেট আপে যাচ্ছে, আপের রিসেন্ট লেভেল কোথায়? আপনি যদি এখান থেকে মার্কেট ওপেনে আপে, তাহলে এই একটা রিসেন্ট লেভেল, এই একটা রিসেন্ট লেভেল, জাস্ট এই দুইটা লেভেল ধরবেন আর মার্কেটে ট্রেড করবেন। তাহলে মার্কেট কিরকম একটু সেন্টিমেন্টটা দেখি, এই এই এখান থেকে মার্কেট আবার এই এই জোনের মধ্যে ঢুকছে। আমরা যদি একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা কানেক্ট করি, আমাদের একটা বায়ার এন্ট্রি পয়েন্ট আছে। এবং আমাদের যদি সেলার পয়েন্ট এখান থেকে ডাউনে গেছে, এখান থেকে ডাউনে গেছে এরকম, তাহলে আমরা যদি একটা জোন ধরি, এখানে একটা জোন আছে,
কিসের? সেলার জোন আছে। তার মানে আমরা এই জায়গাটা আসলে ট্রেড নিতে পারবো, এই জায়গাটা আসলে ট্রেড নিতে পারবো। ওকে, তাহলে আমাদের যদি এই দেখেন এই ক্যান্ডেলটা যদি বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয় এই জোনে এসে পড়ছে, তখন আমরা কিন্তু একটা রেড ট্রেড নিতে পারবো, তখন এটা রেড ট্রেড নিতে পারবো। রেজন, কারণ এটা মার্কেটটা পুরো জিগজ্যাগ জিগজ্যাগ মোডে আছে, অবশ্যই রেড ট্রেড নিতে পারবো। আর এই লেভেল এই জোনটা যখন ব্রেক করবে, ইটস কল ট্র্যাপ। এটা শিখাই দেবো ভাই, ট্রেড নেওয়া আমি এখন শিখাচ্ছি না, আজকে কয়টা যখন দিয়ে দেবো। তাহলে রিসেন্ট লেভেলটা আগে শিখেন। আমাদের এই হলো রিসেন্ট লেভেল, এই হলো রিসেন্ট লেভেল, এই হলো একটা রিসেন্ট লেভেল। ওকে ফাইন, এখন আসো আর একটা রিসেন্ট লেভেল খুঁজি। দেখো এই মার্কেট এখন এখানে আছে, তাহলে মার্কেট যেহেতু এখানে আছে, সো এখানে রিসেন্ট লেভেল কোনগুলো আছে? ভাই এখানে রিসেন্ট লেভেল আছে এই যে এখন বর্তমানে যে হরিজন্টাল লাইন, আমি একটু হরিজন্টাল লাইনটা রাখি। দেখো, দেখো আমি এই হরিজন্টাল লাইনটা যে আঁকলাম, এই যে রিসেন্ট, এই যে হরিজন্টালটা এইটা ছিল আমাদের রিসেন্ট লেভেল। এখন মার্কেট যদি আবার আপে যায় বা এই রিসেন্ট লেভেল দিয়ে কি দেখো, তারপর যদি আবার আপে যায়, তাহলে আমাদের আপের হরিজন্টাল লাইন, আপের রিসেন্ট লেভেল কই হবে? দেখো এই উপরের এটা, এটা হবে রিসেন্ট লেভেল। দ্যাটস ইট। কিন্তু আনস্টেবল মার্কেট আমাদের ট্রেডের কিছু নাই। সো এই কারণে আমরা একটু দেখি এই মার্কেট, মার্কেট আমাদের এই আসতেছে, হয়ে গেল এটা, এই আপে এসে এই একটা আপের একটা সুইং পাইলাম, আপের সুইং এই লেভেলটা ব্রেক করছে। দেখ কোন লেভেলটা ব্রেক করছে, এটা নেই, এই হরিজন্টাল লাইন আঁকা নিয়ে একটু প্রবলেম চলতেছে। দেখো যেহেতু ব্রেক করছে আমাদের একটা সেট আপ, এখানে একটা যদি সেট আপ পাইতা তখন আমরা ট্রেড করতাম, কারণ আপ সুইং মার্কেট, আপসুইং মার্কেট, যেহেতু মার্কেটটা এখান থেকে আনস্টেবল মার্কেট, মার্কেট এখান থেকে আনস্টেবল মার্কেট, তাই আমাদের ট্রেড। কিন্তু কথা হলো মার্কেটটাকে বোঝার ট্রাই করো, হ্যাঁ। আমরা একটা সুন্দর মার্কেটে জানা তোমরা বুঝতেছো না, কি রে ভাই স্টেবল মার্কেট কই ভালো, যখন আনস্টেবল খুঁজি তখন হুম, স্টেবল পাই, আর যখন স্টেবল খুঁজি তখন আনস্টেবল পাই, বুঝতে পারছো? খুবই ভাই রে কষ্ট। ভাই খুব প্যারা ভাই, খুব প্যারা। দেখো রিসেন্ট লেভেল জাস্ট আগে বোঝার ট্রাই করো। মার্কেটে এখানে এই যে এখানে যে কালার সেন্স লেভেলটা আছে এটা হলো আমাদের রিসেন্ট লেভেল, এই নিচে যে কালার সেন্স লেভেল আছে ওইটা হলো আমাদের রিসেন্ট লেভেল। বেশি কিছু শেখার দরকার নাই, বুঝতে পারছো? কারণ এই আমি যাই রিসেন্ট লেভেল শিখতে, মনে করো অনেক কিছু কথা বলি, তখনই আপনারা গোলাই ফেলেন, এটা আমি বুঝতে পারছি। এই কারণে আর কোনো শেখান যাবে না, উল্টা পাল্টা কোনো কিছু শেখান যাবে না, ওইগুলো শিখাইতে গেলে অনেক কিছু দরকার আছে। তাহলে রিসেন্ট লেভেল আমরা পাইলাম, হ্যাঁ, রিসেন্ট লেভেল আমরা পাইলাম। এই সেম রিসেন্ট লেভেল থেকে আমরা সেম রিসেন্ট লেভেল থেকে একটা ট্রেড করা শিখি। উহ, মনে করেন এই একটা রিসেন্ট লেভেল, মার্কেটে একটা রিসেন্ট লেভেল। সো মার্কেট কি করলো, মার্কেট বায়ারের ক্যান্ডেল গুলো খুব শক্তিশালী, হ্যাঁ, খুবই স্ট্রংলি ভাবে আমাদের সেন্টিমেন্টে আসছে, মানে আমাদের রিসেন্ট লেভেলে আসছে। এই রিসেন্ট লেভেল এটা হলো কি, রিসেন্ট, রিসেন্ট লেভেল। এই উইকটা দেখছেন, রিজেকশন। এরকম এরকম একা একা বকবক করবেন, হ্যাঁ, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এটা হলো রিজেকশন। এটা কি, সেলার এরিয়া, সেলার জোন অর লেভেল। সুন্দর। তাহলে যেহেতু রিজেকশন আসছে সেলার, বায়ার স্ট্রং, বাট যেহেতু সেলার এন্ট্রি পয়েন্ট আসছে, ভাই একটা জিনিস চিন্তা করবেন ভাই, এই হলো আপনার ঘর, এই হলো আপনার ঘর, এই হলো আপনার এরিয়া। এখানে মনে করেন, এখানে মনে করেন আপনার একটা কুকুর আছে, ওকে, এখানে মনে করেন আপনার একটা কুকুর আছে, হ্যাঁ, এই ঘরের, এই ঘরের মনে করেন ও পাহারা দেয়, ও পাহারা দেয়। এই কুকুরটা, এই কুকুরটা যদি ও অনেক দূরে অন্য একটা ঘরে চলে যায়, হ্যাঁ, ও দেখবেন ঠান্ডা থাকবে, ঠান্ডা, ওর কোনো মানে কথাই নাই। ও ঠিক ও এরকম এরকম হাইট হাইটে যদি ওর ঘরের সীমানা চার সীমানায় আসে, তখনই দেখবেন ঘেঘু ঘেঘু করা শুরু করবে, হ্যাঁ, আপনি ওর সাথে কিছু করলেই দেখবেন ঘেঘু ঘেঘু করা শুরু করবে। সো একটা জিনিস মাথায় রাখবেন, যখনই কোনো সেলার এন্ট্রি পয়েন্টে, সেলার এন্ট্রি পয়েন্টে কারা থাকে, সেলার থাকে, হ্যাঁ, সেলার এন্ট্রি পয়েন্টে কারা থাকে, সেলার থাকে। বায়ার যতই স্ট্রং হোক, সেলার একটা ঘেউ করতেই পারে, ওকে, একটা ঘেউ দিতেই পারে। কিরকম, একটা রেড কালার ক্যান্ডেল হইলেও, একটা রেড কালার ক্যান্ডেল হইলেও একটা আসতেই পারে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন।
সবসময় এই জিনিসটা মাথা রাখবেন, আপনারা ভুলে যান, এই কারণে অনেক সময় আমাদের লস হয়। আচ্ছা দেখেন, এখান থেকে সেলার, এখান থেকে বায়ার তো অনেক শক্তিশালী। যেহেতু বায়ার অনেক শক্তিশালী, সেলার এরিয়াও চলে আসছে। তো একটা ছোটখাটো একটা সেলার আসতে পারে, তারপর একটা সেলার এরকম করে আসতে পারে। এইরকম যদি আসে আমরা মাইন্ড করব না, ওকে? এরকম যদি আসে আমরা মাইন্ড, এরকম যদি আসে আমরা মাইন্ড করব না। তাহলে মাইন্ড করব কোন সময়? সেলার ছোটভাবে আইসা বড় যাইতেই পারে, সমস্যা নাই। মাইন্ড করব আমরা এইরকম একটা বায়ারের মুখের উপরে সেলার যদি বুম করে এরকম একটা ক্যান্ডেল আসে, এটা কমপ্লিশন আর ইনকমপ্লিশন, তখন আমরা মাইন্ড করব। এখন আমরা মাইন্ড করব, কারণ এত বড় সেলার আসার কথা না। এইটাকে বলা হয় এক্সাজারেশন। দেখেন, এক্সাজারেটেড মানে যতটুকু আসার কথা তার থেকেও বড় আসলো। আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, আপনার পাশের বাড়ি, আপনার পাশের বাড়ি একটা বিয়ের অনুষ্ঠান করলো, একটা বড় একটা বিয়ের অনুষ্ঠান করলো, 100 মানুষের আয়োজন করলো, 100 মানুষের আয়োজন করলো। এটা হলো মেয়ে পক্ষ, ওকে? এটা হলো মেয়ে পক্ষ। তাহলে এই মেয়ে পক্ষ 100 জনের আয়োজন করলো, ছেলে পক্ষ 200 জন চলে আসলো, 200 জন চলে আসলো। আর একটু ওভার হয়ে গেল না ভাই? একটু না, অনেক এক্সারেটেড হয়ে গেছে। এইটাই হলো এক্সারেটেড, মানে যতজন আসার কথা ছিল তার থেকে বেশি চলে আসছে। খাবার পাইবো ওই হালারা? পাইবো না। সেম ভাবে ভাই, এখানে ছেলের আসা যতটুকু আসার কথা তার থেকেও বড় চলে আসছে, তার থেকেও অনেক বড় চলে আসছে। এটাকে বলা হয় এক্সারেটেড। এইটাকে বলা হয় এক্সারেটেড বা এক্সারেশন, মানে যতটুকু আসার কথা তার থেকে অনেক বড় চলে আসছে। তারপরে আপনি অবশ্যই এখানে যদি কোনো লেভেল না থাকে, যদি লেভেল থাকে তাহলে আর ট্রেড করতে পারবেন। যদি লেভেল না থাকে, মনে করেন অনেক দূরে আছে লেভেল, প্রবলেম নাই, মানে রিসেন্ট লেভেল যেটা শিখেছি, যদি লেভেল না থাকে এখান থেকে আগের যে ফ্রি 5 সেকেন্ডটা আছে আপনাদের, এন্ট্রি ক্যান্ডেল আসার পর ফ্রি 5 সেকেন্ডটা দিয়া এখান থেকে একটা আপের এন্ট্রি নেবেন। এই জন্য আপনাদের বলি আমাদের কিন্তু আগের ব্যাচেরও ইম্পর্টেন্ট, ওকে? আগের ব্যাচের জিনিসও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে 5 সেকেন্ডটা দেখে এখানে আপনি একটা এন্ট্রি নেবেন। 5 সেকেন্ড দেখে, দয়ালের নামে না, 5 সেকেন্ড দেখে, মানে দিবেশের 5 সেকেন্ড দেখে তারপরে এন্ট্রি নেবেন। সরি, দিবেশ স্যার, তার থেকে এখন অনেক বড় বড় ট্রেডার বের হয়ে গেছে, এই জন্য এই জন্য আর তারে আর মূল্যায়ন দেয় না এখন মানুষ। সমস্যা নাই, আমাকে যে একজন, আমাকে যে হ্যামার শিখেছে ওই আমার মেন্টর, প্যারানো। এটাকে বলা হয়, এটা আমরা নাম দিলাম কেম শর্ট ওয়ান, ওকে? বা কেম সেট আপ ওয়ান। শর্ট না, শর্ট হলে কেমন যেন খারাপ শব্দ শোনা যায়, যা অসুস্থ আমি ভাই। শর্ট মট কি কই? এই বাংলাদেশ কি আজকে জিতছে না ঠকছে? আল্লাহ, খেলা দেখতেছিলাম এতক্ষণ। খেলা জানি। দেখ, খেলা দেখতে যাইতেছিলাম ভাই, স্টেডিয়ামে যাইতে চাইছিলাম, কিন্তু ইস, যাইতে পারি না শুধু আপনাদের ক্লাসের লইগে, সত্যি কথা ভাই। এটা কি কাজ? আহ খাতায় নোট করেন, আপনাদের সময় দিছি। ও, বাংলাদেশ জিতে গেছে, 15 ওভারেই জিতে গেছে। ইমন আয় ভালো হায়। খেলছে, ইমন 56 রান করছে, তো হৃদয় করছে, তাহলে ঠিক আছে। তো হৃদয় আউট হয়েছিল, কিন্তু ইমন আর আউট হয় না। আচ্ছা, ইমনে ম্যাচটা জিতেই উঠছে, আসছে ভালো হয়েছে। আচ্ছা তাহলে আমাদের গেম সেট আপ ওয়ান ডান। আমরা এন্ট্রি নিব, কিভাবে এন্ট্রি নিব? আমরা এন্ট্রি নিব
কোনো প্রকার পয়েন্ট যদি এখানে না থাকে, কোনো প্রকার লেভেল যদি না থাকে, তখন আমরা এন্ট্রি নিব। আমি উদাহরণ বুঝাই দেবো। আজকে 4টা সেট আপ শিখাবো আপনাদের। 4টা আগে শিখেন, তারপরে শুধু লস করবেন। ওকে, ট্রেড নিয়ে নিয়ে শুধু লস করবেন, সমস্যা নেই। সেকেন্ড, ভালো কথা, আপনারা তো প্রমোশন করতে পারেন ভাই। আমরা তো যেহেতু রেকর্ড দিয়ে দিচ্ছি, আপনাদের টিকটকে আমাদের এই ভিডিওগুলো আপলোড করবেন আমার নাম বইলা বইলা। প্রমোশন হয়ে যাবে আমার। এই দেখেন, আমার কোর্স যারা সেল করে, আমি কিন্তু তারা কিছু বলি না তাদেরকে। কেন জানেন? ওরা তো আমার কোর্স, মানে আমার প্রমোশন করতে আছে, তো এই জন্য আমি কিছু কই না। কর, আমার জন্য তুমি 2 টাকা পাইলে আর আইলো কথা দেখে, $2 $5 সেল দিতেছে। আমি কই, কর, ভিডিও কর, আমার নিয়ে নিয়ে ভিডিও কর, ভালোই লাগে। ফ্রি প্রমোশন খুব ভালো লাগে। সো এই ক্লাসগুলা আপনি আপলোড করতে পারবেন কাট কাট করে, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আপলোড করতে পারবেন, প্রবলেম। আমি কিছু বলবো না, পারমিশন দিয়ে দিলাম। আপনাদেরকে রিজেকশন শিখাইছিলাম, আজকে কিন্তু এখানে এটা কাজে লাগবে। এবার আসেন সেট আপ নাম্বার 2, একটি ইম্পর্টেন্ট আর এবং খুবই ওয়ার্কেবল। লাইফ ব্যালেন্স থেকে ট্রেড করতে পারবেন, লাইফ ব্যালেন্স থেকে ট্রেড করতে পারবেন। কোন একটা পয়েন্ট, এটা হলো কোন একটা পয়েন্ট, এটা আপনারা জানেন যে অ্যাবসেন্স সেট আপটাই, এটাই হলো আমাদের সেট আপ 2, 2 নাম্বার সেট আপ। মনে করেন বায়ার আসতেছে, হ্যাঁ, যেরকমই আসুক, বায়ার আসতেছে। তো বায়ার আসতেছে, এখান থেকে একটা রিজেকশন আসছে। এটা কি শিখেছিলাম আপনাদের? রিজেকশন, রিজেকশন। এটা কি? লেভেল। রিজেকশনের পর সম্ভব, প্রায় সময় হয় কি, ডাউনে ক্যান্ডেল আসে। এরকম যদি আসলে আমরা মাইন্ড করব না, এরকম আসলে আমরা মাইন্ড করব না। গাঁজাখুরি লেখা লাগতেছে এখন, বুঝছেন? আচ্ছা, তার মানে মাইন্ড করব কখন? আসুক। কিন্তু যদি না আসে, হয় যদি না আসা এখান থেকে এই লেভেলের মধ্যে, আর যদি স্পিনিং টাইপের একটা ক্যান্ডেল তৈরি হয়, মানে এখানে আসার কথা কার? রেড। আইলো কে? গ্রিন। তাহলে রেড কই গেল? রেড অ্যাবসেন্ট গেল, রেড অ্যাবসেন্ট গেল, অ্যাবসেন্ট। রেড হইলো কি? অ্যাবসেন্ট। এখানে মনে করো একটা টিচার আছে, টিচার ওই আমরা যারা স্কুলে যখন পড়তাম তখন বলতো না, এক রোল ডাকতো, 1 2 3, যখন 3 রোল বলতো তখন বলতাম অ্যাবসেন্ট ম্যাম, আসে নাই, উপস্থিত না। এটাই। তাহলে এখানে আসার কথা কার? রেড, কিন্তু আসলো না, অ্যাবসেন্ট। আসলো কে? গ্রিন। আর এই গ্রিন যদি স্পিনিং টাইপের হয়, স্পিনিং বলতে বুঝো, মানে দোনো সাইডে উইক থাকতে হবে, ওকে? এরকম এই ক্যান্ডেল হয়, এই দোনো সাইডে উইক থাকতে হবে, ওকে? এই ক্যান্ডেল হয় এরকম, দোনো সাইডে উইক থাকতে হবে, এই এরকম। তাহলে দোনো সাইডে উইক যদি হয় আর এই লেভেলের নিচে যদি থাকে, পরের ক্যান্ডেল ডাউনে মারবা না, পরের ক্যান্ডেল আপে মারবা। সবাই এখান থেকে ডাউনে মারবে, সবাই এখান থেকে কই মারবে? ডাউনে। আপনি মারবেন কই? আপে। আপনি কই মারবেন? আপে। আপে। এখান থেকে আপনি এন্ট্রি নিবেন আপে। কি দেখে এন্ট্রি নিবেন? 5 সেকেন্ড দেখে। তাহলে এখান থেকে আপনি একটা আপে ট্রেড করবেন। এখন আসেন, এই ট্রেডটা করার জন্য রুলস কি কি লাগবে। আচ্ছা, দেখেন, ডাউনেরটাও সেম, ওকে? ডাউনেরটাও সেম। 1 নাম্বারে লেভেল লাগবে, লেভেল লাগবে মানে রিসেন্ট লেভেল। 2 নাম্বারে রিজেকশন লাগবে। 2 নাম্বারে কি লাগবে? রিজেকশন লাগবে। 3 নাম্বারে স্পিনিং টাইপের ক্যান্ডেল লাগবে। 4 নাম্বারে কি লাগবে? 5 সেকেন্ড দেখে
এন্ট্রি করবেন, হিসাব ক্লিয়ার, এটা এন্ট্রি নেবেন। লেভেল এন্ট্রি, রিজেকশন, লেভেল লাগবে, লেভেল থেকে রিজেকশন লাগবে, রিজেকশনের পর একটা স্প্রিং টাইপের ক্যান্ডেল হবে, আপডেট করবেন। দ্যাটস কল অ্যাবসেন্স সেটআপ। অ্যাবসেন্স সেটআপ, এটার নাম কি? অ্যাবসেন্স সেটআপ বা সেটআপ 2 নাম্বার সেটআপ। বুঝতে পারছেন? এটা কিন্তু 10টা ট্রেড করলে 7টা বা 8টা প্রফিট পেতে পারেন, 3টা লস পেতে পারেন। কারণ ওই যে নতুন ট্রেডার যে এখান থেকে ডাউনে মারবে, ওদেরও মাঝে মধ্যে প্রফিট দিবে, ওইটা আপনার মাইনে নিতে হবে যে নতুন ট্রেডারদেরকে দিয়ে দিছে। এমন কোনো লজিক নাই যেখানে 100টায় 10টায় 100টা ট্রেড প্রফিট করবেন। ওগুলো আছে, মনে করেন এক ক্যান্ডেলে দুপ 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 করে মারা। আমিও মাঝে মধ্যে মারি। কোন মার্কেটে অ্যাপ্লাই করবেন? কোন মার্কেটে অ্যাপ্লাই করবেন? দেখেন আপনার সব কোশ্চেনে আপনার ডিসকাশন নাই, এই জন্য আপনার সব কোশ্চেন আমি উত্তর দিয়ে দিতেছি। কোন মার্কেটে অ্যাপ্লাই করবেন, এই এই লজিকটা অ্যাবসেন্স সেটআপ। অ্যাবসেন্স সেটআপ কোন মার্কেটে অ্যাপ্লাই করবেন? জিগজ্যাগ মার্কেটে। এই 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 মার্কেটে। ওকে, কিরকম ওয়ার্ক করবে? মার্কেটে আসলো, এই নামলো, তারপর মনে করেন আবার আসলো, আবার এই নামলো, তাহলে আপনাদের এই একটা লেভেল, এই একটা লেভেল, তারপর মার্কেট এই গেল, কিরকম গেল? মনে করেন এরকম গেল। মার্কেট এখান থেকে বাইং বুম 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 করে যাইতেছে, এরকম এই রিজেকশন আসলো, এখানে একটা স্পিনিং টাইপের ক্যান্ডেল হলো, স্পিনিং হয়েছে। আপনাদের মনে হবে মার্কেট আমি ডাউনে যাবো, কিন্তু আপনি ট্রেড নেবেন আপে। এটা হলো খেলা। খেলা কালাশনিকাল হয়ে যাবে তখন। ওকে, এরকম মার্কেট ট্রেড করবেন, জিগজ্যাগ 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 যে মার্কেট গুলো হয়। আর একটা সবসময় মাথায় রাখবেন, যে পার্টির সাথে ট্রেড করবেন, নোট, খাতায় নোট করেন, যে পার্টির সাথে ট্রেড করবেন ওই পার্টি, না পেঁচাই লিখলে আবার আপনার আবার বুঝবেন না। স্টাবিলিটি হয়ে আসতে হবে। কেমনে লেখে বাংলা বাবা, এতে লিখতেই কেমন যেন লাগে। হ্যাঁ, স্ক্রিনে লিখতে কেমন জানি লাগে। বাস্তবিক আগে জানতাম কি রে, স্যারদের ব্ল্যাকবোর্ডে হাতের লেখা তো খারাপ হয় কা, তারপর স্ক্রিনে তো হাতের লেখা খারাপ হয় কা, এবার বুঝি বাবুরে বাবু, হাতের লেখা সুন্দর করা যায় না। পেছান লাগে, যাই হোক প্যারা নাই, আগে নলেজটা নেন, হাতের লেখা দিয়ে আর কি করবেন, এই যে তার মার্কস পাবেন না। যে পার্টির সাথে ট্রেড করবেন ওই পার্টি স্টেবিলিটির সাথে আসতে হবে। মানে আপনি মনে করেন আপের একটা অ্যাবসেন্ট পাইলেন, এই যে পার্টিটা আসলো এই পার্টিটা স্টেবিলিটির সাথে আসতে হবে, রিজেকশন স্পিনিং টাইপের ক্যান্ডেল বুম আপে মারবেন, সহজ ট্রেড। উদাহরণ দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখন আসি সেটআপ 3। বাই কে? দেখেন মার্কেটটা একটা রেঞ্জ করতেছে, ওকে, এরকম একটা রেঞ্জ করতেছে, সুন্দর কথা। মনে করেন একটা পয়েন্টে চলে আসে, সো এখান থেকে আপনার একটা রেড কালার ক্যান্ডেল আসলো ইনকমপ্লিশন, তার মানে আপনি জানেন এই উইকটা ফিল করবে। আপনি কি জানেন এই উইকটা ফিল করবে, এই উইকটা ফিল করলো, আপনি জানেন এই উইকটা ফিল করবে, কিন্তু উইকটা ফিল করলো। বাট বাট উইকটা ফিলের পর এই উইকটা যদি ব্রেক করলে তাহলে কিন্তু এই সেটআপটা হবে না। ওকে, এটা সেটআপ 3। সেটআপ মানে বুঝবেন এরকমই হতে হবে ভাই। লেভেল ব্রেক করলে কি হবে? না, হবে না। আমার কথা হলে সেটআপে যেরকম বলবো ওইগুলোই সেটআপ, মানে শিওর শট মানে প্যাটার্ন, ওই টাইপের চিন্তা করবেন, মানে লজিক। তাহলে লজিক যদি এখন আপনার বাপে আপনারে 1 লাখ টাকা দিল, বললো যে তোর আমার কামাল বন্ধু মানে তোর ওই কামাল কাকারে যে দিয়ে আয়। এখন
আপনি কামাল কাকার কাছে না যাইয়া আপনি ওই 1 লাখ টাকা নিয়ে বারে চলে যেয়ে মনে করেন খাইয়ে চলে আসলেন, হ্যাঁ, তাহলে কাজ হইলো? আপনি কেলানি খাইবেন না? কি সব উদাহরণ দিয়ে এগুলা, ছি। যাই হোক, যেন উল্টাপাল্টা উদাহরণ দিয়ে যেন মাথায় থাকে। সেম ভাবে লজিক, শিওর শর্ট, সেট আপ, এগুলো আপনার ওই মতোই হতে হবে। যদি ওই মতো না হয়ে ট্রেড করেন, অ্যাকুরেসি কমে যাবে, মারা খাইবেন। বুঝতে পারছেন? ওই যে একটু আগে যে উদাহরণটা দিলাম, 1 লাখ টাকা যদি ভেঙে দিতেন, তারপর আপনার বাপের হাতে ঠিকই মারা খাইতেন। তাহলে আমাদের সেট আপ তো সেট আপ, এই উইকের মধ্যেই এই ক্যান্ডেলটা আছে, কিন্তু কি করলো? আপে যাওয়ার কথা। এখন মূলত আমাদের নিয়ম, এখান থেকে উইক ফিল করছে, আপে যাবে। আপে গেলে আমরা মাইন্ড করবো না। বাট ও যদি আপে না যাইয়া, ও যদি আপে না যাইয়া একটা ট্র্যাপ ট্র্যাপ তৈরি করে, সেটা হলো সবাই আপে নিছে, ও যদি এরকম ডাউনে চলে যায়, হ্যাঁ, ও যদি এরকম ডাউনে চলে আসে, ও যদি এরকম ডাউনে চলে আসে, একটু এক্সারেটেড টাইপের হয়, একটু এক্সারেটেড টাইপের হয়। ই এক্স জি, জি দিয়ে যদি বুঝাই তাহলে বুঝবেন এক্সারেটেড। তাহলে এটি এক্সারেটেড টাইপের হয়, মানে অনেক বড় হয়ে গেছে। তখন আপনি কি করবেন? এখান থেকে আপনি আপে একটা ট্রেড করবেন, আপে একটা এন্ট্রি নিবেন। কিভাবে এন্ট্রি নিবেন? এখান থেকে 5 সেকেন্ড দেখবেন। আচ্ছা, তাহলে এখানে আপনি এন্ট্রিটা নিবেন 5 সেকেন্ড দেখে। 5 সেকেন্ড দেখে কিভাবে এন্ট্রি নিতে হয় আপনাদের আমি শিখেছি। ক্যান্ডেল ওপেনিং হবে, ক্যান্ডেল ওপেনিং হবে, নিচে আসবে, 5 সেকেন্ডে আপের এন্ট্রি দিবে, বুম, আপে ট্রেড করবেন। দ্যাটস একদম ইজি। যার কারণে আমি আপনাদের বলছি পাওয়ার প্লাস দিবেশ মারবো এবার। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, দুইটা লজিক অ্যাডজাস্ট। ওয়েট 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 অ্যান্ড সি। তবে ডাবল 5 সেকেন্ডের জন্য ওয়েট করো, ডাবল 5 সেকেন্ডও পেয়ে যাবো, সমস্যা নাই। এটা আমাদের সেট আপ 3। আমি কিন্তু ব্যাক টেস্টে যাচ্ছি, তোমরা খাতায় নোট করে রাখো, ব্যাক টেস্টে গেলে কিন্তু তোমাদের লাগবে। তো এভাবে একটা এন্ট্রি নিবা, সেট আপ 3। এবার আসো সেট আপ 4, লাস্ট সেট আপ, সেট আপ 4। সেট আপ 4 একদম সহজ। এটা এটা একদম মানে একদম নর্মাল। সেটা হলো অর্ডার ফলো হইতে হবে, প্লাস লুজিং হইতে হবে, প্লাস লুজিং মোমেন্টাম হইতে হবে। কিরকম হবে দেখো, লুজিং মোমেন্টাম হইতে হবে। এই লুজিং মোমেন্টাম না? তাহলে এই যে লুজিং মোমেন্টাম, লুজিং, হ্যাঁ, এই লুজিং। তো যখন দেখলা যে লুজিং মোমেন্টাম হইলো, টাইং মোমেন্টাম, যাই হোক, তোমাদের আমি অত অত ঝামেলায় না যাই। লুজিং মোমেন্টাম হইলো, তার মানে লুজিং, পাওয়ার শেষ, বায়ারের কি পাওয়ার শেষ। তাহলে হয়তো এখান থেকে ডাউনে আসার কথা, হয় এখান থেকে ডাউনে আসার কথা, বায়ারের পাওয়ার শেষ। বাট হয় কি করবো জানো? হয় আরো একটা কুইতা কুইতা আর একটা ক্যান্ডেল আনবো, কুইতা মুইতা, অনেক কষ্ট করে আর একটা ক্যান্ডেল নিয়ে আসবো, একটা ট্রাপ ক্যান্ডেল, এরকম একটা বড় এক্সারেটেড ক্যান্ডেল নিয়ে আসবো। এটার মানে হলো বায়ারের যত শক্তি ছিল ওইটাকে লাস্ট এফোর্ট দিল, লাস্ট এফোর্ট, লাস্ট এফোর্ট দিল। যখন লাস্ট এফোর্ট দিল, যদি কোনো লেভেল এরকম যদি কোনো ব্রেক করে, তাহলে তো আরো আরো ভালো। ব্রেক করলে সবাই আপে নিবে, আপনি নিবেন এখান থেকে একটা ডাউন এন্ট্রি। ডাউন এন্ট্রি কিভাবে নিবেন? 5 সেকেন্ড দেখবেন, রিয়েলাইজ করতে পারবেন। বুঝতে পারছেন? সো এখান থেকে আপনারা ডাউনে ট্রেড করবেন। এটা তাদেরকে আমি একটু ডিটেলসটা দেখাচ্ছি ইনশাআল্লাহ। কয়টার সময় লাইভ করেন? ওই বেটা, লাইভ করে কয়টার সময় জানাস না? মধু মধু, রসমালাই রসমালাই। হে হে, এইমাত্র যেটা শিখেছি ভাই, এই রসমালাই রসমালাই ভাই। দেখেন, লুজিং হয়েছে, লুজিং মোমেন্টাম বড়, ছোট, ছোট, বুম করে বিশাল একটা এক্সাইটেড হয়ে গেছে, লেভেল ব্রেক করছে। একটু আগে আমি আপনারা বলছিলাম ভাই, কোন লেভেল যদি ব্রেক করে ফেলে, তাহলে ওইটার অ্যাকুরেসি খুব ভালো, একেবারে বরাবর মিলছে নি, মিলছে মিলছে মিলছে। মিলছে মিলছে। আহ মিলছে, মিলছে মিলছে। আসো, সেম কেস, আমি একটু স্ক্রিনশট মারি। দেখো একটা জিনিস,
বড় বড় ছোট, বুম, এক্সাইটেড হয়েছে। রিভার্স 4 নাম্বার সেট আপ, মিলছে মিলছে, বুঝতে পারছো? এটা ছিল এন্ট্রি। আর এই যে বড় ক্যান্ডেল গ্রিনটা আসছে, এটা যদি কোনো লেভেল থেকে আসতো, ওই যে এত বড় সেলারের বিরুদ্ধে এত বড় গ্রিন কালার তো হওয়ার কথা না, তখন আবার আমাদের সেটা নাম্বার 1 হয়ে যেত। তাও আমি আপনাদের শিখাই দিচ্ছি, দেখেন একটা জিনিস। আচ্ছা, আর আর কোনো লেভেল আসেনি জানি না, ও যেটা ধরছে এটা কিন্তু লেভেল থাকতে হবে, হ্যাঁ। ওইটাকে, এই যে পাবলিক, এই পাবলিক ওইটাকে লেভেল ই অন ধরছে আর কি, সেট আপ অন ধরছে। সেট আপ অনে বলছি, এই যে সেলার ক্যান্ডেলটা আসবে, এটা একটা কোনো একটা লেভেল থেকে আসতে হবে, কোন একটা লেভেল থেকে আসতে হবে। যেহেতু এখানে যদি এখানে কোনো লেভেল টেবিল, মেবি এই লেভেল একটা আছে, ওই জন্যই প্রফিট দিছে ওরে, বাট রিসেন্ট লেভেল নাই। কারণ এই লেভেলটা একবার ব্রেক করছে, এটা 12 পাতারি লেভেল হয়ে গেছে। কোন একটা লেভেল যদি অনেকবার ব্রেক করে, এটা 12 পাতারি লেভেল হয়ে যায়। সেম কেস, কোন একটা মাইয়ের যদি 10-15টা সম্পর্ক থাকে, ওই মাইয়া 12 পাতারি, এটাই তো সিস্টেম, তো এটাই, তাই না? তো লেভেলও যদি কোনো একটা লেভেল যদি, এই এই যে লেভেলটা আমি ধরলাম, এই একবার ব্রেক করলো, এই একবার ব্রেক করলো, এই একবার উইকে রিজেকশন দিল, এখন কি ভাই, একটা মাইয়ে যদি একটা এক পোলার লগে বাইরে যায়, আর এক পোলার লগে পার্কে যায়, আর এক পোলার দ্বারা ঘুমায়, তাহলে ভাই ওটা তো 12 পাতারি হইব, তাহলে এই লেভেলটা তো সেম কেস। সরি, কি ভুল কি কই উদাহরণ, নয়ন, কি কই এগুলাই, পোলাপান রে এগুলো শিখামো আমি? হ্যাঁ, কি শিখামো পোলাপান, আমার থেকে আর এগুলো শিখে বসে আছে। যাই হোক, পোলাপান হিসাব বিজ্ঞানের ক্লাসে যা শিখে, আচ্ছা বাদ দাও। এখন এখন তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সরি গাইস, মাঝে মধ্যে ভাই মুডটা একটু চেঞ্জ করলাম ভাই, শরীরটা খারাপ তো এই কারণে। আচ্ছা দেখো, তাহলে কোন একটা লেভেল থেকে যখন একটা এক্সাইটেড টাইপের, দেখেন বায়ার অনেক স্ট্রং, এখানে বায়ার ফুললি স্ট্রং, বাট সেলার এত বড় তো আসার কথা না, এতটুকু কিন্তু এত বড় আসলো কেন, মানে এক্সাইটেড ক্যান্ডেল। সো এখানে লেভেলে গ্যাপ আছে, দেখো এই লেভেলটা এইখানে, তার মানে গ্যাপ আছে, ও আপডেট করছে, ফাইন, সমস্যা নাই। সো এরকম এটা চিন্তা করবো, ওকে। লেভেলটা আমি তো বুঝাইলাম, হয়তো এই যেভাবে বুঝাইছি ওইটা মনে হয় আর ভুলবা না। সেম কেস দেখো, 4 নাম্বার সেটআপ যেটা শিখেছি, বড় ছোট পিচি, বুম, লেভেল আছে, ব্রেক করছে, আপডেট করো, দ্যাটস ইট, একদম সিম্পল। সেম কেস দেখো, বড় ছোট ছোট, হ্যাঁ, তারপর এক্সাইটেড হয়ে গেছে, বাস তুমি এখান থেকে 400 নম্বর থেকে এন্ট্রি দেখে ট্রেড নিতে পারবা। বাট লেভেল ব্রেক করলে ওইটার অ্যাকুরেসি খুব ভালো দেয়। 4 নাম্বার সেটআপটা, তার মানে অনেকগুলা উদাহরণ পাইলা, ওকে, অনেকগুলাই উদাহরণ তুমি পাইছো। এখন আসো অ্যাবসেন্স টাইপের যেটা, হ্যাঁ, এই দেখ, এটা কিন্তু একটু রিস্কি, তারপর আমি তোমাকে বলি। হয় আমি একটা স্ক্রিনশটটা মারি, ওই যেভাবে বুঝাইছে আমি আপনারা এইভাবে বুঝাই, ওকে। দেখেন, এটা হলো রিসেন্ট লেভেল। আপনাদের সাথে কথা বলতে বলতে খিদা লেগে গেছে। রিসেন্ট লেভেল, রিসেন্ট লেভেল, তাহলে রিসেন্ট লেভেল থেকে এটা কি, রিজেকশন, শিখাইছি আপনাদের রিজেকশন। রিজেকশন কোনটা, এই রিজেকশন। এটা কি ক্যান্ডেল, এটাকে বলছি আমি স্পিনিং টাইপের হইতে হবে। বাট এটা কি হয়েছে, উপরে বেশি বড় উইক হয়েছে, ভাই উপরে বড় উইক হইলে তো আমাদেরই প্লাস পয়েন্ট। কারণ এই উইকটা ফিল করতে যাবে, ওই যে আপনাদের বলছিলাম ইনকমপ্লিশন, ইনকমপ্লিশন মানে উপরে বড় উইক থাকলে ওইটা ফিল করতে যায়, তার মানে আমাদের নিচে কিন্তু একটু উইক আছে, তার মানে এটাও অন কাইন্ড অফ স্পিনিং টাইপের। তার মানে আমাদের নিয়মে তো পরই লেভেল রিজেকশন, তারপরে স্পিনিং টাইপের ক্যান্ডেল, পর একটা আপ, বাট এটা কিন্তু পিছনে স্টেবিলিটি আছে কিনা সেটা দেখতে হবে, বাইরের পাওয়ারটা খুব ভালো লাগবে, এই কারণে এটার নিয়ম হলো এটা। আচ্ছা, এর থেকে আরো সুন্দর সুন্দর হয়তো এক্সাম্পল আমরা পাবো, প্রবলেম নাই। এটা হলো, ওই জিজ্ঞেস করছে যে ভাই ঠিক আছে কিনা, বুঝতে পারছেন? দেখেন, দেখেন এটা দেখেন, আপনার মার্কেট ফুল একটা আনস্টেবল মার্কেট, রেডের একটা ঝড় তুফান, মানে অনেক পাওয়ার নিয়ে আসছে। বাট এই বস্তি গ্রিন কালার ক্যান্ডেল, এই 900 নম্বর, আপনারা জানেন এটা লেভেল, এখান থেকে বড় একটা এক্সাইটেড ক্যান্ডেল হয়ে আসছে। কেন ভাই এত বড়, এই বিপক্ষে এত বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল আসা কি যায়? যখনই এটা আসবে আপনি এখানে 5 সেকেন্ড দেখে ডাউনে এন্ট্রি নিতে পারবেন সেট আপ অনুসারে, ওকে। এটা কত নাম্বার সেট আপ? এটা 1 নাম্বার সেট আপ, সুন্দর কথা। সেম ভাবে এটা দেখেন, হয় কি নিছে, দেখেন, হয় এটারে ভাবছে সেট আপ 4, তা সেট আপ 4 লুজিং মোমেন্টাম হইতে হবে, হ্যাঁ। এটাও যেহেতু মানে ওইভাবে নিছে, আমি আপনার বলি, বড় ছোট লুজিং হয়েছে না, অর্ডার ফ্লো হয়েছে না, লুজিং,
দেন এক্সাইটেড হয়ে গেছে, কি রে ভাই লুজিং এর পর এত বড় ক্যান্ডেল আসলো কেন, এটা লেভেল ব্রেক করছে। লেভেল ব্রেক করার পর যদি এরকম হয় আপনি একটা আপে এন্ট্রি নিতে পারবেন, বাট মোমেন্টাম হলে খুব ভালো হবে, ওটার অ্যাকুরেসিও খুব বেটার দিবে। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখার ট্রাই করবেন। এটা কোনটা সেটআপ? এটা কোনটা সেটআপ? এটা বলো, এটা কোনটা সেটআপ? ভুইলা গেলে চলবে না ভাইয়া, ভুইলা গেলে চলবে না। এটা 3 নাম্বার সেটআপ। এটা কি 3 নাম্বার সেটআপ? 3 নাম্বার সেটআপের নিয়ম কি বলছিলাম? 3 নাম্বার সেটআপের নিয়ম বলছিলাম উইকের মধ্যে, উইকের মধ্যে থাকতে হবে। তাহলে উইকের এই উইকের মধ্যে আছে না ভাই? আছে উইকের মধ্যে। উইকের মধ্যে থাকার পর একটা এক্সাইটেড ক্যান্ডেল হইতে হবে, মানে বড় ক্যান্ডেল হইতে হবে। বড় ক্যান্ডেল হইছে, তারপর রিভার্স। ওকে, বইলা যাও কেন? এখন বলবে ভাই আপনি তো মাইক অন করেন নাই, বললাম কোন জায়গায় দিয়ে? অনেকে উত্তর দেও নাই, তাই মনে মনে উত্তর দিবে আমি কি জিজ্ঞেস। তার মানে এটার নিয়ম কি? উইকের মধ্যে একটা ক্যান্ডেল ডেড হইতে হবে, হ্যাঁ, তারপর রিভার্স আসার কথা। রিভার্স না এসে বাস বস্তির পোলা আপে চলে গেছে, তার মানে এখানে অনেক পোলা পয়েন্টে লস করাইছে, বাস ওইটার ফায়দা আমরা উঠাই নেব। এটার অ্যাকুরেসি অনেক হাই, যখন নিবা তখন বুঝবা এটার অ্যাকুরেসি কেমন। যখন নিবা তখন বুঝবা। আচ্ছা, এটা লেভেল, এটা হয়তো এটাও 900 রান নম্বর থেকে, 900 রান নম্বর থেকে নিছে এক্সাক্টেড। এটা না, এটা নিবা না, এটা হাই রিস্ক। এই তোমাদের সেকেন্ড, তোমাদের যে সেকেন্ড যেটা শিখাইছিলাম অ্যাবসেন্স যেটা, ওকে, সেকেন্ড যেটা শিখাইছি অ্যাবসেন্স সেটআপ, এটা কিন্তু পিওর সেটআপ। দেখো, মার্কেট স্টেবিলিটির সাথে আসতেছে, রিজেকশন খাইছে, এটা কি রিজেকশন, পাইলা রিজেকশন। এটা কি লেভেল বা রিসেন্ট লেভেল পাইলাম। এটা কি স্পিনিং টাইপের ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল। তাহলে আমাদের এই সেটআপ টু যেটা অ্যাবসেন্স সেটআপ, ট্রেড নিতে হলে কি কি লাগবে? লেভেল লাগবে, রিজেকশন লাগবে, স্পিনিং হইতে হবে, বাস আপে মারবা। সবাই এখান থেকে ডাউনে মারবে, তুমি মারবা আপে। আপের শট, আপের একদম। কোনো কি ঝামেলা আছে? বোঝায় কোনো প্যারা আছে? নাই। মার্কেটে যে ব্যাক টেস্ট করবা, তারপরে ট্রেড করবা, একদম একদম ক্লিয়ার করে দিবা। দেখো এখানে, এখানে কি হয়েছে দেখো, এখানে ওই 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 ট্রেডটা নিছে, সেটা হলো দেখো, বা এখান থেকে তো আঁকাআঁকি করা যায়। দেখো, এটা হলো এই যে উইকের মধ্যে এই ক্যান্ডেলটা ডেট, তারপরে বুম করে একটা এক্সাইটেড ক্যান্ডেল হয়েছে পরেরটা লেভেল, অর্থাৎ এটা হলো 3 নাম্বার সেটআপ, থার্ড সেটআপ। কিন্তু এটা আপ ট্রেন্ডে আপে নেওয়াটা মানে ডাউনে নেওয়াটা একটু রিস্কি না? সো এগুলো মাথায় রাখবো, সবসময় মাথায় রাখবো। এই ক্যান্ডেলে দেখো, এই ট্রেডটা আমি ভাবছিলাম, ওই যখন স্ক্রিনশট দিছে আমি ভাবছিলাম এটা না লস হয়েছে, কিন্তু আসলে এটা লস হয় না, এটা আসলে প্রফিট হয়েছে। দেখো একটা জিনিস, এটার আমি এটা দেখাই, লজিকটা দেখাই আপনাদের, দেখেন। ওকে ফাইন, তাহলে এই উইকের মধ্যে এই ক্যান্ডেলটা ডেড উইকের মধ্যে, তাহলে এখান থেকে মার্কেট আপে যাওয়ার কথা। এত বড় এত বড় ক্যান্ডেল আইলো কোথা দিয়া? এই ট্র্যাপ করছে, তার মানে আমাদের আমাদের সেটআপ থ্রি যেটা, আমাদের সেটআপ থ্রি যেটা, হ্যাঁ, উইকের মধ্যে ক্লোজিং হইতে হবে, এক্সাইটেড ক্যান্ডেল আসতে হবে। উইকের মধ্যে ক্লোজিং হইছে, এক্সাইটেড ক্যান্ডেল আসছে, বাস এখান থেকে আমি আপে নিব। আপনাদের মনে হইতে পারে লস হইছে, কিন্তু লস হয় নাই। লস হইছে? হয় নাই, প্রফিটে দিছে। অবশ্যই 5 সেকেন্ড দেখে নেবেন, তাহলে আর কোনো লসের কোনো অপশন নাই। এই দেখেন আমাদের সেই অ্যাবসেন্স সেটআপটা। আসেন একটা জিনিস দেখেন, আমাদের এই হলো রিসেন্ট লেভেল। এবার বুঝছেন এই যে লেভেলটা কই দিয়ে আসলো? এই হলো রিসেন্ট লেভেল। তাহলে রিসেন্ট লেভেল, এই হলো রিজেকশন, এই যে বড় ক্যান্ডেলটা এটা রিজেকশন, এটা স্পিনিং টাইপের ক্যান্ডেল, বুম। বুঝতে পারছেন? না বুঝলে হবে না। মিজানুর রহমান আজারি, খুব ভালো। এটা ওই 1 নাম্বার যেটা, ওইটাই ওইটা নিচে 1 নাম্বার, মানে বড় একটা রেড কালার ক্যান্ডেল আসছে, ওইটা লেভেল আছে এই কারণে, সো প্রবলেম নাই। এটা দেখেন, আপনি এটাকে মিলাইলেন, কয়টা সেটআপে মিলাবেন দেখেন, কাস্টমাইজ দেখেন। আপনি যখন একটু সৃজনশীল হবেন তখন আপনার অ্যাকুরেসি হাই হবে, বুঝতে পারছেন?
দেখেন কিভাবে অ্যাকুরেসি হাই হবে, বড় ছোট ছোট, তারপর বুম, তারপর এন্ট্রি, এটাকে আমাদের সেট আপ 4 পাইলাম। আবার একটা জিনিস দেখেন, এই হলো উইক, উইকের মধ্যে ডেট, উইকের মধ্যে ডেট, তারপর এক্সারেটেড, তারপর এক্সারেটেড, তারপর আমরা রিভার্স ট্রেড তো নিতেই পারি। এটা কয় নাম্বার সেট আপ? 3 নাম্বার সেট আপ। কেসা লাগা মেরা মাজাক, একসাথে দুইটা মিলিয়া এই ট্রেড, এই ট্রেডটা একসাথে দুইটা কনফার্মেশন মিললো, কেসা লাগা, এটাকে বলা হয় কনফ্লুয়েন্স। দ্যাট মিন্স অনেকগুলো লজিক অ্যাড করে যখন আপনি একটা ট্রেড করবেন, ওইটাকে বলা হয় কনফ্লুয়েন্স ট্রেড। এই দেখেন অ্যাবসেন্ট কারে বলে, এই দেখেন আর কি বলতাম বলেন, রিজেকশন, রিসেন্ট লেভেল, এই রিজেকশন আসছে, সবাই আসছে, স্প্রিং টাইপের ক্যান্ডেল হয়েছে, সবাই হয়েছে, তো ডাউনে মারো, সবাই এখানে কই মারবো? আপে। আপনি মারবেন কই? ডাউনে। ভাই প্রতিদিন কি প্রফিট দিবেন? না, 10টায় 7টা দিবে বা 8টা দিবে। বাট যদি সেন্টিমেন্ট থাকে আপনার পক্ষে, তাহলে 10টায় 9টা দিবে। তবে সেন্টিমেন্ট অনেক সময় বিপক্ষে চলে যায়, ওই সময় একটু লসে, তাও প্রফিট দেয়। এটার অ্যাকুরেসি খুব ভালো। আজকে যে কটা শিখেছি এটার মধ্যে আপনারা অ্যাকুরেসি খুব ভালো পাবেন 3 নাম্বার সেট আপ, আর হলো 2 নাম্বার সেট আপ, এটা খুব হাই অ্যাকুরেসি। তবে এইভাবে এই না যে 4 নাম্বার সেট আপ আপনার লস দিবে, এই যে 4 নাম্বার সেট আপ আপনার প্রফিট দিয়ে দিছে। বড় ছোট ছোট এক্সাইটেড এন্টি ক্যান্ডেল, 4 নাম্বার সেট আপ। এই দেখেন সেম ট্রেড, দেখেন কি ট্রেড নিছে, বড় ছোট ছোট এক্সাইটেড, লেভেল ব্রেক করছে, আপে ট্রেড করছে, প্রফিট। আবার এই 400 নম্বর থেকে এত বড় গ্রিন কালার আইলো কোথা দিয়া? মার ডাউনে, আবার ডাউনে প্রফিট। এই ক্যান্ডেল ওয়ান ক্যান্ডেল ট্রেড নেওয়া তো ভাই ছাইরে দিছি ভাই, কিন্তু কি আর বলতাম, মনে পড়ে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা এইটা দেখেন, এই ট্রেডটা নেওয়া হয়েছে 4 নাম্বার সেট আপে, হ্যাঁ লুজিং হয়েছে, সরি এটা হলো যে আমাদের 3 নাম্বার সেট আপ। উইকের মধ্যে ডেট, দেখেন উইকের মধ্যে ডেট, তারপর এক্সাইটেড হয়ে গেছে, পরে আপে ট্রেড করছেন, প্রফিট। বাট একটা জিনিস মাথায় রাখবেন, কোন একটা লেভেলে যদি চলে আসে না, বড় ক্যান্ডেল হয়ে যদি কোন একটা লেভেলে চলে আসে, তখন কিন্তু ট্র্যাপ করার, কারণ সবাই আপে নাই, তখন কিন্তু ট্র্যাপ, তখন এই লজিকটা তখন ওয়ার্ক করবে না, এটা মাথায় রাখেন। আপনি যখন আপে ট্রেড করবেন, কোন একটা লেভেল যেন না থাকে, হ্যাঁ এই জিনিসটা সবসময় মাথায় রাখার ট্রাই করবেন। এই এইমাত্র বললাম, বলার সাথে সাথে বড় বাইরে পাই গেলাম। দেখেন একটা জিনিস, আপনারে একটা জিনিস বলি, সেটা হলো দেখেন উইকের মধ্যে ডেট, পরে এক্সাইটেড হয়ে গেছে, পরে এটা রিভার্স আসছে, ঠিক আছে প্রফিট। কিন্তু এই যে ভিউম, এটা উইক লেভেল আছিল বুঝলাম, কিন্তু বড় একটা ক্যান্ডেল হয়েছে, এখন তো এখান থেকে তো আপে যাওয়ার কথা। আপে ভাই লেভেল যদি কোনো সেট আপও মিলে, তাও আপে নিবেন না, কারণ আপনার একটা লেভেল আছে, একটা জোন আছে, এই জোন থেকে সবাই আপে নেয়। তাহলে আর আপনারা এত হাই টপিক কেন শিখলেন বলেন? এত হাই টপিক কেন শিখলেন? সবাই যদি আপে নেয়, আপনিও যদি আপে নেন তাদের সাথে, তাহলে তোর ভাই হইলো না। আমরা নিতে হবে ট্রাপ। দেখেন ডাউনেই চলে গেছে, দরকার নাই ট্রাপ নেওয়ার, কিন্তু তাকাই তাকাই দেখবেন লসের হাত থেকে বাইসে যাবেন। এই জন্য আপনাকে বলছি যে ওইটা থেকে নিয়ে যাবেন। এই দেখেন 1 নাম্বার সেট আপ, 1 নাম্বার সেট আপ দেখেন, এটা হলো আপনার একটা লেভেল, তাই না? এটা হলো আপনার একটা লেভেল দেখেন, বা জোন, এরকম একটা জোন আঁকবেন। জোন আঁকবার সেলার আসলে খুব সুন্দর কথা। দেখেন তাহলে আমাদের 1 নাম্বার সেট আপে কি ছিল? সেলার আসলো ঠিক আছে, কিন্তু এই লেভেল থেকে এত বড় কি গ্রিন কালার আসার কথা ছিল না, এতটুকু আসার কথা ছিল। লেভেলও ব্রেক করছে, লেভেল ব্রেক করলে তো আরো আরো শোনা, আপনি রিভার্স ট্রেড নেবেন, সবাই মারবে আপে, আপনি নিবেন ডাউনে। এই প্র্যাকটিস গুলো আপনারা করবেন, হ্যাঁ প্র্যাকটিস না করলে, ব্যাক টেস্ট না করলে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। দেখেন এটা দেখেন 3 নাম্বার সেট আপ, 3 নাম্বার সেট আপ, উইকের মধ্যে ডেট, এক্সাইটেড, রিভার্স। তবে আপ সেন্টিমেন্ট যদি হয়, ডাউনে ট্রেড করাটা একটু বোকামি হয়ে যায়, বুঝতে পারছেন, রিস্কি হয়ে যায়, তারপরেও ভাই মজা পাবেন। আমি তো বলছি আপনার প্রফিট করার দরকার নাই, হ্যাঁ আপনি লস করেন, ওকে আপনি লস করেন, 10টায় 10টা লস করেন, আমি লসের জন্যই আপনাদের আজকে শিখাইলাম। দেখেন উইকের মধ্যে এটা ডেট না, উইকের মধ্যে ডেট, পরে এক্সাইটেড হয়ে গেছে, আমাদের 3 নাম্বার সেট আপ, আমাদের 3 নাম্বার সেট আপ। এখানে এগুলো দেখার দরকার নাই, এটা 2 নাম্বার, এটা বলার দরকার না, ওটা পেইডে ছিল 2 নাম্বার, এখন আপনাদের 3 নাম্বার হয়ে গেছে। সো এটা 3 নাম্বার সেট আপ, উইকের মধ্যে ডেট, তারপরে এক্সাইটেড হয়েছে, বাস আপনি এখান থেকে আপে ট্রেড করে বললেন, এন্ট্রি ক্যান্ডেল, সুন্দর প্রফিট। সো এই ট্রেড গুলো আপনি নিবেন ইনশাল্লাহ।
পার্কে ট্রাই করে তারপর বলবেন ভাই ওয়ার্ক করে কি করে না। আপনারা অনেকে বলেন ভাই পাওয়ার বিজনেস টপিক ওয়ার্ক করে না। আপনাদের মাথায় একটা কথা বলি, আপনারা না মাথায় 4-5টা মেন্টরশিপ আছে, ওইগুলা বাদ দিয়ে দেন, তারপর বুঝবেন। আপনারা একা একা ট্রেড করে দেখেন না ওয়ার্ক করে কি করে না। হয়তো আমরা ট্রেড করলে মার্কেটে ট্রাপ করে, কিন্তু আপনারা একা একা এই যেগুলা শিখাইছি এইগুলা পারলে এইগুলা পারলে আপনি দেখেন তারপরে সবগুলাই সেম। সো আমি একেবারে পুরোটাই শিখাই দিছি, পুরো ডিটেলস একেবারে, মানে না বোঝার কিছুই নাই। অনেকে বলেন ভাই মার্কেট একদম না বোঝার, আমি মনে করি না যে ভাই এখানে না বোঝার কিছু আছে। খাতায় নোট করবেন প্রথমে, খাতায় নোট করার পর একেবারে পিওরলি ভাবে ব্যাক টেস্ট করবেন আগে, তারপরে লাইভ ব্যালেন্স সরি ডেমো ব্যালেন্স থেকে ট্রেড করবেন। যদি আপনার শরীরে ভাব আসে যে হা প্রফিট, তখন আপনি লাইভ ব্যালেন্স থেকে ট্রেড করবেন, কিন্তু এর প্রথমে ডেমো দিয়ে ট্রেড করবেন। তো আজকে আমাদের ক্লাস 4 এখানে শেষ হয়েছে। তো আমি একেবারে কথা হলো প্রথমে আপনাদের বুঝাইছি, পরবর্তী আপনাকে এক্সপ্লেন করাই দিছি। তো এই জিনিসটাকে মার্কেটে অ্যাপ্লাই করে দেখেন, তারপরে কি হয় আল্লাহ ভরসা। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শরীরটা আজকে একটু ক্লান্ত, তারপরেও আর রেকর্ডটা আমি দিয়ে দিব, হয়তো আজকে না কালকে। আজকে সবাই একটু লাড়াবো চাড়াবো। আল্লাহ হাফেজ। আমাকে আমাকে জানাই দিয়েন ক্লাস কেমন হয়েছে। বাই।